আমার বিয়ে হয়েছে আজ 50 বছর। আমার বিয়ে হওয়ার 45 বছর পর আমি মা হই। ব্যাপারটা অবাক লাগছে, তাই না? আসেন এবার পুরো ঘটনাটা শোনেন। আমার ছেলেবেলা বা বিয়ে এটা আর বাকি 5টা মেয়ের মতোই হয়, এখানে বলার কিছুই নেই। আমি আর আমার বর ছিলাম খুব সুখী। বিয়ের পর থেকে সে আমায় খুব ভালোবাসতো। আমরা বিয়ের পর থেকেই বেবি চাইতাম, কিন্তু হতো না। এভাবে অনেক বছর কাটে, কিন্তু কিছুই হতো না। আমাকে চারিদিক থেকে মানুষ নানান রকমের কথা বলতো। আমি শুধু তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করতাম। কত ডাক্তার, কত কবিরাজ দেখিয়েছি, হিসাব নেই। এমনকি 10 বারের ওপর ওমরা হজ করেছি বেবির নিয়ত করে, কিন্তু আল্লাহ আমায় নিরাশ করে। আমি আজমির শরীফেও গিয়েছি খাজার দরবারে। কথিত আছে খাজার দরবার থেকে নাকি কাউকে খালি হাতে ফেরানো হয় না। আমি খাজার দরবারে নিয়ত করে যেতাম বেবির জন্য। 7 বার গিয়েছি, কিন্তু বেবি হয়নি। অনেক দেশ বিদেশের ডাক্তার দেখিয়েছি বেবির জন্য, কিন্তু বেবি হয়নি। আমার বর চাকরির পাশাপাশি ব্যবসা করত, তাই মোটামুটি টাকা ছিল। আমি জীবনে এত এত টাকা উড়িয়েছি বেবির জন্য, যা বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার বর কখনো তাবিজ তোমা এগুলো নিতে চাইতো না, আমিও তাই যেতাম না। আমার বরের অনেক সম্পত্তি, টাকা পয়সা আছে। বলে রাখি, আমার বরেরা 2 ভাই। আমার বর তার মধ্যে ছোট। আমার বরের বড় ভাই আছে। আমার জাটা খুব ভালো, বোনের মতো। কখনো আমরা যাই ঝগড়া করিনি। আমার বর থেকে আমার যাদের টাকা পয়সা একটু কম ছিল, কিন্তু কখনো আমরা তাদের নিচু চোখে দেখিনি। আমার বিয়ের আগে আমার শাশুড়ি মারা যায়। আমার শ্বশুর বিয়ের 5 বছর পর মারা যায়। আমার যায় 3টা ছেলে মেয়ে। সত্যি বলতে আমার বড় যাদের পুরো খরচটা আমরাই চালাতাম। আমার বড় ভাসুর ছিল জুয়ারু, সারাদিন জুয়া খেলতো আর টাকা উড়াতো। তার ছেলে মেয়েগুলো আমরাই মানুষ করতাম। আমি কখনো শ্বশুর বাড়ির কোনো দাওয়াতে যেতাম না, কারণ সেখানে গেলে সবাই আমাকে বন্ধা বলতো। এভাবে বিয়ের 20 বছর কেটে যায়। আমি ধরেই নিয়েছিলাম হয়তো আমি বন্ধা, কিন্তু ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমাদের কোনো সমস্যা ছিল না। আমারও বয়স বাড়তে লাগলো, আর আমার বরেরও। আমার বিয়ের সময় আমার বয়স ছিল 15 বছর, আর আমার বয়ের 21 বছর। আমার শ্বশুর শখ করে তার ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে। জীবনে একটা বাচ্চার জন্য কত হাহাকার করেছি। আর আমার বরের চোখের পানি একমাত্র আল্লাহ আর মক্কা শরীফ জানে। আমার পিরিয়ড রেগুলার ছিল না, কিন্তু ডাক্তার কোনো কারণ খুঁজে পেত না। আমার পিরিয়ড হতো 1 বছর পর পর, 1 মাস বা 2 মাস থাকতো। কিন্তু বিয়ের আগে আমার এরকমটা ছিল না। প্রায় সময় আমার জামাকে বিভিন্ন তাবিজ লেখা খাওয়াতো। এগুলো নাকি বাচ্চা হওয়ার জন্য। আমিও খেতাম। সবাই আমাকে বন্ধা ডাকতো। অনেকে বলতো একটা বাচ্চা পালক নাও, কিন্তু সেটা কখনো আমার বর চাইতো না। তার কথা হলো না হলে নাই, কিন্তু বাচ্চা পালক নিতে পারবে না সে। বলতো আমার ভাইয়ের ছেলে মেয়েরা সব আমাদের, ওরাই মাটি দিবে আমাদের। এভাবেই সুখে দুঃখে মানুষের কথাই বিয়ের 44টা বছর কেটে যায়। আমার বড় বুড়ো হয়ে যায়, কারণ বরের 65 এর কাছাকাছি বয়স হয়ে যায়, আর আমার বয়স তখন 59 বছর। বাচ্চারা সে একদমই ছেড়ে দেই। ইদানিং বরের শরীরটাও আর বেশি ভালো না, হয়তো আর বেশি দিন বাঁচবে না। সিদ্ধান্ত নিয়েছি আমাদের জায়গা জমি টাকা পয়সা সব আমার ভাসুরের ছেলেদের নামে লিখে দিব। কিন্তু তার আগে হজে যাব, বড় হজ করব। হজ থেকে এসে জায়গা জমি কিছু ভাসুরের ছেলেদের নামে লিখে দিব। বাকিগুলো আল্লাহর রাস্তায় দান করে আমরা দুজন আল্লাহর রাস্তায় মুসাফির হব। আমরা যথারীতি হজে যাই। যেদিন শয়তানকে পাথর মারা হবে সেদিন খুব ঝড় হয়। আমরা শয়তানকে পাথর নিক্ষেপ করার পর কাবার সামনে বসলাম। খুব বৃষ্টি। কান্না করে করে আল্লাহকে বললাম, এই জীবনে তো একটা বাচ্চা দিলে না। কত চাইলাম তোমার কাছে, কত মানুষের কথাই জীবনে শুনলাম, তারপরেও রহমত করলা না। অসুবিধা নেই, হয়তো আমরা জাহান্নামী, তাই দোয়া কবুল করনি। তোমার সামনে বলছি, বাচ্চা দাওনি এই জীবনে, আর কখনো কিছু তোমার কাছে চাইবো না, শুধু মৃত্যুটা দাও। বাচ্চার দোয়া কবুল করনি, কিন্তু মৃত্যু দিও, এটা কবুল করিও। আর নিঃসন্তান থাকার ইচ্ছে নেই। আল্লাহ, বড় অভিমান তোমার উপর। এটা বলে আমরা রুমে আসলাম। পরে ফরজ তাওয়াফের পর সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মাঝে দৌড়ানোর পর আমরা ক্লান্ত হয়ে পাথরের উপর একপাশে বসে পড়লাম। তখন এক পাকিস্তানি আমাদের মুখের দিকে তাকিয়ে কি যেন বলল, আরবিতে না উর্দুতে বুঝলাম না। তখন আমাদের পাশে এক প্রবাসী ভাই ছিল। তখন তিনি বললেন যে তোমাদের উপর কালো জাদু করেছে, তাও আবার বাচ্চা না হওয়ার জন্য। আমরা দুজন ভয় পেয়ে গেলাম, হাই কি বলে। এরপর পাকিস্তানি লোকটা বলতে লাগলো, তোমরা তো মনে হয় আজ বহু বছর ধরে কালো জাদুতে আক্রান্ত। তোমার জরায়ু আর তোমার বরের বীর্যদানি কালো জাদু দ্বারা বন্ধ করে রেখেছে। তোমরা কখনো সন্তানের বাবা মা হতে পারবে না যদি এগুলো না কাটাও। তখন আমি কান্না করে দিলাম আর বিলিভ করলাম যে আল্লাহর ঘরে কেউ তো মিথ্যা বলবে না। আমরা দুজনে ওনার ভাষা বুঝতে পারছিলাম না। সে প্রবাসী ভাই ওনার কথাগুলো বাংলাতে বলছিল। তখন আমরা জিজ্ঞেস করলাম যে কে করেছে। তখন উনি নাম বললেন না। বললাম এটার থেকে পরিত্রাণের উপায় কি। তখন তিনি আমাকে কিছু রুকাইয়ার পানি পড়া দিল আর বললেন, এগুলো খাও আর গোসলের পানিতে মিশিয়ে গোসল করো 7 দিন, তাহলেই ঠিক হয়ে যাবে। আর যখনই মনে হবে কেউ কিছুতে চেষ্টা করছে, তখন এটা তুমি আর তোমার পরিবারের সবাই খাবে আর গোসল করবে। এই পানি সারা জীবন রাখবে, তবে তোমরা ছাড়া আর অন্য কেউ যেন ব্যবহার না করে। তখন সালটা 2006। হজ শেষ করে দেশে আসলাম। 7 দিন গোসল করলাম। আল্লাহর রহমতে আমি বাচ্চা কনসিভ করলাম। সবাই অবাক, এই বুড়ো বয়সে বাচ্চার মা।
তখন আমার জায়ের রূপ বদলাতে লাগলো, কারণ হজ থেকে আসার পর তার বাচ্চাদের নামে সম্পত্তি লিখে দেওয়ার কথা ছিল। তারা কাগজপত্র সবকিছু রেডি করে রেখেছিল, কিন্তু আমার বর তা আর করেনি। ডাক্তারও অবাক হয়ে যায়, এই বয়সে বাচ্চা। আমাকে তখন ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রাখে। আমার মনে আছে, আমার গর্ভকালীন সময়টাতে আমি খাট থেকে নামিও নি। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ৪৫ বছর পর ২০০৭ সালে ৩টা ছেলের মা হলাম, একসাথে ৩টা। সারা এলাকায় তখন এই কথাটা ছড়িয়ে পড়ে। আমার বড় যা আমার বেবিগুলোকে কোলেও নিল না। আমরা বুড়ো বুড়ি যেন ১৬ বছরের যুবক যুবতী হয়ে গেলাম মনের দিক থেকে। ততদিনে আমার বর সরকারি চাকরি থেকে অবসরে। ২০১০-এ আমি আবারও বাচ্চার মা হলাম, তাও 2টা মেয়ে। শরীরের অবস্থা অনেক খারাপ ছিল গর্ভবতী থাকা অবস্থায়। একদিন আমার যার ভাসুরের মধ্যে কথা শুনতে পাই, তারা নাকি সম্পত্তির জন্য আমাদের বাচ্চা হওয়াটা কালো জাদু দিয়ে বন্ধ করে রেখেছিল। পরে অবশ্য তারা আমাদের কাছে মাপ চাই, আমরাও তাদেরকে মাফ করে দিই। আল্লাহর রহমতে এখন ভালো আছি। তবে আমার বরের অবস্থা ভালো না, এখন হাঁটতে পারে না। আমার বড় ছেলের বয়স এখন 13 বছর। বাইরে গেলে অনেকে আমাদের জিজ্ঞেস করে, এটা কি আপনাদের নাতি? আর হ্যাঁ, আল্লাহর কাছে মাপ চেয়েছি, অভিমানে অনেক কথা বলেছি। এখন আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আমরা যাতে 2 বুড়ো বুড়ি ছেলে মেয়েগুলোকে বিয়ে দিয়ে যেতে পারি। আল্লাহ যাতে আমাদেরকে সুস্থ আর হায়াত রাখেন। আমার বাচ্চাগুলো খুব ভালো, একদম শান্ত। ছোটবেলা থেকে তারাও কখনো আমায় যন্ত্রণা দেয়নি।